যে শহর সান্তাহার থেকে আজকে কিছুটা শপিং করব। আমার বরাবরই রাজশাহীতে সব রকম শোরুম থেকে শপিং করা হয়, বাট বাহিরে যে সান্তাহারে এসে এরকম ভাবে শপিং করব, এরকম ভাবে শপিং করার মতন সুযোগ আর সময় কোনোটাই হয় না। ম্যাক্সিমাম টাইম আমার রাজশাহীতেই থাকা লাগে, তো রাজশাহী থেকেই সব রকমের শপিং করি। তো আজকে আমি আমার শহর সান্তাহার থেকে কিছুটা শপিং করব আর একটু আড্ডা দিব, আর তার সাথে নিয়ে এসেছি ছোট ভাইকে একটু ঘোরাফেরা করার জন্য। তো সবকিছু মিলে থাকছে নতুন একটা ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে পরেছি ব্ল্যাক বোরখা, আর কালো বোরখাতে আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই সত্যি কথা বলে যাবেন, কেউ মিথ্যা কথা বলবেন না। যদি সুন্দর লাগে তাহলে সুন্দর বলবেন, আর যদি অসুন্দর হয় সেটাও কমেন্টে বলে যাবেন। আজকে ঘুরতে গিয়েছিলাম আমাদের সান্তাহারে। তো সান্তাহারের পরিবেশটা আজকে কেমন ছিল, আর গিয়েছিলাম সকালের দিকে, তাই তো অনেক বেশি ফাঁকা টাইম ছিল, আশেপাশে মানুষজন খুবই কম ছিল। বাট আমি তো অত বেশি ভিডিও করিনি, হালকা টুকিটাকি নিজের কিছুটা ভিডিও করেছিলাম, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। বোরখা পরলে সব মেয়েদেরই একটু বেশি সুন্দর লাগে, তাই না? যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, বাট আমার কাছে নিজেকে আজকে অন্যরকম লাগছে, অচেনা অচেনা লাগছে। অনেকদিন পর বোরখা পরেছি, কিছুদিন ধরে আমি বাসায় ছিলাম, শাড়ি টাড়ি পরে শুট করেছি, ভিডিও করেছি, ছবি তুলেছি, সেগুলো আপনাদের মাঝে আপলোড করেছিলাম। তো যাই হোক, এখন বোরখা পরেছি, আর বোরখা পরে এখন হচ্ছে একটু সান্তাহার ঘুরতে এসেছিলাম। আর হঠাৎ করে দেখতে পেলাম আমাদের সান্তাহার জোড়া পুকুরে পদ্ম ফুল দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর এখানে ট্রেন যেহেতু আমাদের সান্তাহারে দাঁড়িয়ে ছিল, তাই জন্য ট্রেনে একটু বসেছিলাম, বসে থেকে জাস্ট ভিডিও করেছিলাম। আপনারা আবার ভাবেন না যে আমি বগুড়া যাচ্ছি, আসলে বগুড়া আমার যাওয়ার মতো তেমন কেউ নাই, আর কি জন্যই বা যাব, সেখানে আমার কোনো কাজ ছিল না। এমনিতে ট্রেনের মধ্যে একটু ঢং করছিলাম, ট্রেন থেকে আবার জানলা দিয়ে উকিও দিচ্ছিলাম। আসলে আমি একটু ঢুঙ্গি টাইপের মেয়ে হয়ে গেছি, বুঝছেন, ইদানিং নিজের ঢং দেখে নিজেই বাঁচতেছি না। যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম, তারপর ট্রেন থেকে নামলাম। নামার পর এখন হচ্ছে বাসার দিকে রওনা দিব। আর বাসায় যাওয়ার আগ দিয়ে আবারও রাস্তায় কিছুটা ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম। আমাদের সান্তাহার রেলওয়ে জংশন চেনে না এমন মানুষ খুবই কম আছে, কারণ সান্তাহার রেলওয়ে জংশন থেকে কিন্তু সব রকমের ট্রেনে যাতায়াত করা যায়, সব রকম ট্রেন এই স্টেশনে এসে থামে। তো সেই জায়গা থেকে আমাদের সান্তাহার রেলওয়ে স্টেশন অনেক বেশি বিখ্যাত। আমাদের সান্তাহার রেলওয়ে স্টেশনের কিন্তু আরো কাজ চলছে, ওভারব্রিজ নতুন করে করছে। যাই হোক, সেগুলো অন্য একদিন অন্য একটা ব্লগে শেয়ার করব, ভিডিও আছে আমার কাছে, আমি শেয়ার করব আপনাদের মাঝে। তারপর চলে এসেছিলাম আপনাদের পছন্দের সান্তাহার শহীদ মিনারের সামনে। এখানে এসেও কি জানি বকবক করছিলাম। তো যাই হোক, বকবক অনেক করেছি। আজকে ভিডিওটা এতদূর পর্যন্ত, আর ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন।